বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে। শহীদ ক্যাডেট একাডেমি সাবালিয়া থেকে আমি রুবেল তোমাদের মাঝে ষষ্ঠ শ্রেণী জ্যামিতি অংশের উপপাদ্য এক সম্বন্ধে আজ আমি আলোচনা করিব। দেখো, উপপাদ্য এক তোমাদের ষষ্ঠ শ্রেণীর জ্যামিতির অংশের উপপাদ্য এক 112 পৃষ্ঠার এখন 112 পৃষ্ঠায় তাহলে উপপাদ্য একে কী বলছে? প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। অর্থাৎ এটা উপপাদ্য এক, প্রমাণ করতে হবে যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাদের সমষ্টি কত? দুই সমকোণ। তাহলে দেখা যায় যে 112 পৃষ্ঠায় সর্বপ্রথম উপপাদ্যে বা সম্পাদ্যের মধ্যে সর্বপ্রথম চিত্র অঙ্কন করতে হয়। চিত্র অঙ্কন করার পরে দেখো ওই যে জিনিসটা প্রমাণ করতে হবে সেই প্রমাণ অনুযায়ী চিত্রটা আমার অঙ্কন করতে হবে। তাহলে এই বি সরলরেখা, তাহলে মনে করি এবি একটি সরলরেখা, এবি সরলরেখার একটি বিন্দুতে এবি সরলরেখার তাহলে কোন বিন্দুটা? ও বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে অপর একটি রশ্মিটা কি? ওসি রশ্মি। অপর একটি রশ্মি মিলিত হয়েছে। দেখো, মিলিত হলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দুটি কোণ। যে দুইটি কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ। তাহলে এবি একটি সরলরেখা, ও একটা বিন্দু, এবি একটি সরলরেখা, ও একটা বিন্দু, ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে। তাহলে এখন দেখো কয়টা কোণ উৎপন্ন হয়েছে এটা। তাহলে মনে করি এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মির এই যে ওসি রশ্মির প্রান্ত বিন্দু এই যে রশ্মি চিহ্নটা হলো চলমান, তাহলে প্রান্ত বিন্দুটা হলো স্থির বিন্দু। ওসি রশ্মির প্রান্ত বিন্দুটা এটা প্রান্ত বিন্দু ও বিন্দুতে মিলিত হয়েছে। ফলে ও বিন্দুতে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? তাহলে ও বিন্দুতে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি, দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হলো। তাহলে দেখো আবার দেখো প্রিয় শিক্ষার্থীরা, এবি সরলরেখার ও বিন্দুতে ওসি রশ্মি মিলিত হয়েছে। মিলিত হলে কয়টা কোণ উৎপন্ন হয়েছে? দুইটা কোণ, একটা কোণ আর একটা কোণ। এই দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি বা দুই সমকোণ। অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি, এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। এটা বড় কোণ, এটা ছোট কোণ। এই দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই জিনিসটা আমার প্রমাণ করতে হবে। অঙ্কন আমার আসবে, যেহেতু প্রমাণ যদি করতে চাই আমার, তাহলে এখানে দেখা যায় যে প্রমাণ করতে হলে অঙ্কন ছাড়া হবে না। তাহলে এবি সরলরেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। এবি সরলরেখার ও বিন্দুতে এই যে ওডি লম্ব আঁকি, এবি সরলরেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। এখানে লম্ব আঁকার জন্য উপপাদ্যে পেন্সিল কম্পাস ব্যবহার করার প্রয়োজন নাই। উপপাদ্য একে এখানে অঙ্কন করার ক্ষেত্রে ওডি লম্ব অঙ্কন করার ক্ষেত্রে পেন্সিল কম্পাস ব্যবহার করার প্রয়োজন নেই। তাহলে এবি সরলরেখার ও বিন্দুতে ওডি লম্ব আঁকি। তাহলে এখন প্রমাণটা করতে বলছে কি? অ্যাঙ্গেল এওসি
প্লাস অ্যাঙ্গেল সিওবি সমান 2 সমকোণ। এটা প্রমাণ করতে বলছে। এখন এইটা প্রমাণে যখন ওডি লম্ব আঁকি, আমি যখন লম্ব আঁকবো, আমি যখন এখন লম্ব আঁকবো, এখন এখানে দেখো লম্ব আঁকালে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি, সিওবি লম্ব অঙ্কন করার ক্ষেত্রে অ্যাঙ্গেল এওডি, অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল সিওবি এই দুইটা কোণের মধ্যে, তাহলে অ্যাঙ্গেল এওসির মধ্যে কয়টা কোণ আছে? দুইটা কোণ আছে। অ্যাঙ্গেল এওসির মধ্যে কয়টা কোণ? দুইটা কোণ। তাহলে অ্যাঙ্গেল এওসি, অ্যাঙ্গেল এওসি এটার মধ্যে অ্যাঙ্গেল এওডি একটা কোণ আর অ্যাঙ্গেল ডিওসি একটা কোণ, এই দুইটা কোণ। অ্যাঙ্গেল এওডি একটা আর অ্যাঙ্গেল ডিওসি একটা, এই দুইটা কোণ। আর অ্যাঙ্গেল সিওবি আলাদা একটা। অর্থাৎ উ বিন্দুতে উডি যখন লম্ব অঙ্কন করা হবে, উ বিন্দুতে উডি যখন লম্ব অঙ্কন করা হবে, এওসির মধ্যে কয়টা কোণ উৎপন্ন হয়? দুইটা কোণ, অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল ডিওসি। এখন বুঝতে পারছো তোমরা? আশা করি বুঝতে পারছো। অ্যাঙ্গেল এওসির মধ্যে তাহলে কয়টা কোণ উৎপন্ন হলো? দুইটি কোণ। অ্যাঙ্গেল এওসির মধ্যে কয়টা কোণ? দুইটি কোণ। কোণ দুইটা? অ্যাঙ্গেল এওসি মধ্যে ওডি হলো লম্ব, তাহলে এই দুইটা অ্যাঙ্গেল এওডি একটা কোণ আর অ্যাঙ্গেল ডিওসি একটি কোণ, এই দুইটা কোণ, দুইটা কোণ। আর আরেকটা কোণ দেওয়া আছে অ্যাঙ্গেল সিওবি, সিওবি। এখন দেখো এই অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল ডিওসি এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এই দুইটা কোণের মধ্যে, এই দুইটা কোণের সমষ্টি কত? অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এওডি এটা কি তো 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এওডি এটা কত? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এওডি এটা হলো 90 ডিগ্রি কোণ, তাহলে অ্যাঙ্গেল এওডি এটা থাক। আবার দেখা যায় যে অ্যাঙ্গেল ডিওবি, অ্যাঙ্গেল ডিওবি মধ্যে কয়টা কোণ উৎপন্ন হয়? দুইটি কোণ। অ্যাঙ্গেল ডিওবির মধ্যে দুটি কোণ, অ্যাঙ্গেল ডিওসি প্লাস অ্যাঙ্গেল সিওডি, এই দুইটি কোণ উৎপন্ন হয়, এই দুইটি কোণ উৎপন্ন হয়, এই দুইটি কোণ উৎপন্ন হইতেছে, এই দুইটি কোণ অ্যাঙ্গেল ডিওসি অ্যাঙ্গেল সিওবি। এইটা 90 ডিগ্রি হয়েছে, এই কোণটা 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডিওবি আর অ্যাঙ্গেল সিওবি এই কোণ 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডিওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি, এই দুটো কোণের সমষ্টি অ্যাঙ্গেল ডিওবি, অ্যাঙ্গেল ডিওবি। তাহলে দেখো, দেখো শিক্ষার্থীরা, অ্যাঙ্গেল এওডি এটা পেলাম কত? 90 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ডিওবি এটা অ্যাঙ্গেল ডিওসি আর অ্যাঙ্গেল সিওবি, এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল ডিওবি 90 ডিগ্রি আর 90 ডিগ্রি, তাহলে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণটা হলো 2 সমকোণ, 180 ডিগ্রি কোণ 2 সমকোণ। তাহলে অ্যাঙ্গেল এওডি 1 সমকোণ আর অ্যাঙ্গেল ডিওবি অর্থাৎ অ্যাঙ্গেল ডিওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি সমান 1 সমকোণ। তাহলে অ্যাঙ্গেল এওডি 1 সমকোণ যোগ অ্যাঙ্গেল ডিওবি 1 সমকোণ, 1 সমকোণ যোগ 1 সমকোণ সমান 2 সমকোণ। এই দুইটা যোগ করলে 2 সমকোণ হয়। তাহলে আমার প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি এই দুইটা কোণের সমষ্টি অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল সিওবি এই দুইটা কোণের সমষ্টি 2 সমকোণ। প্রমাণিত। সর্বশেষে প্রমাণ করো যে উপপাদ্যের মধ্যে প্রমাণিত লিখতে হবে। প্রমাণিত যদি না লেখো তাহলে ওই অংশের নম্বরটা কাটা যাবে। প্রমাণ করো যে এই অংশের নম্বরটা কাটা যাবে। আর বিশেষ নির্বাচন আর প্রমাণ এবং অঙ্কন উপপাদ্যের মধ্যে কোনো অ্যাঙ্গেল চিহ্ন বা কোণ চিহ্ন যদি ভুল হয় তাহলে প্রমাণ অংশে কোনো নম্বর পাওয়া যাবে না। সব সময়
প্রমাণ অংশে খেয়াল করতে হবে তোমরা যে কোনো অ্যাঙ্গেল চিহ্ন বা কোণ চিহ্ন যাতে ভুল না হয়। যদি অ্যাঙ্গেল বা কোণ চিহ্ন যদি ভুল হয় তাহলে প্রমাণ অংশে কোনো নম্বর পাওয়া যাবে না। উপপাদ্যে এটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত। এখন আবার দেখো জিনিসটা তোমরা নিশ্চয় বুঝতে পারছ। এই সরলরেখাটির ও বিন্দুতে তোমরা বুঝতে পারছ। হয়তো তোমাদের অনেকের প্রমাণ বুঝতে একটু সমস্যা হয়েছে। আমি আবার দেখো সমস্যাটা আবার লিপিবদ্ধ করি। প্রমাণ করো যে উপপাদ্য 112 পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণী বইয়ের প্রমাণ করো যে একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 2 সমকোণ। তাহলে এখানে প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি এই দুইটা কোণ। অ্যাঙ্গেল এওসির মধ্যে কয়টা কোণ? অ্যাঙ্গেল এওসির মধ্যে এটা তাহলে অ্যাঙ্গেল এওসির মধ্যে কয়টা কোণ? 2টা কোণ। এইটা প্রমাণ দেখো। অ্যাঙ্গেল এওসি এই কোণটা প্রমাণ দেখো। অ্যাঙ্গেল এওসির মধ্যে কয়টা কোণ? 2টা কোণ। অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল ডিওসি। তাহলে অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল ডিওসি এই 2টা কোণ। তাহলে অ্যাঙ্গেল ডি যোগ অ্যাঙ্গেল সিওবি এই প্রমাণটা গেল। আবার পরবর্তী অংশে এখন বুঝতে পারছো নিশ্চয়? হ্যাঁ, আশা করি তোমরা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারছো। আবার পরবর্তীতে আসতেছি। আচ্ছা, এখন দেখো তোমাদের ষষ্ঠ শ্রেণীর উপপাদ্য 2 112 পৃষ্ঠার প্রমাণ করো যে দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে উৎপন্ন বিপ্রতীপ কোণ হলো পরস্পর সমান। অর্থাৎ দেখা যায় সর্বপ্রথম উপপাদ্যে বিশেষ নির্বাচনের আগে চিত্র লিখতে হয়, চিত্র অঙ্কন করতে হয়। চিত্র অঙ্কন করলাম এ বি ও সিডি দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এই ও বিন্দুতে ছেদ বিন্দুতে এই 4টি কোণ উৎপন্ন হয়েছে। বিশেষ নির্বাচন মনে করি এ বি ও সিডি সরলরেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। ফলে ও বিন্দুতে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল সিওবি প্লাস অ্যাঙ্গেল বিওডি ও প্লাস অ্যাঙ্গেল এওডি এই 4টি কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এওডি এর বিপ্রতীপ কোণটা অ্যাঙ্গেল এওডি এর বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল বিওসি। আর অ্যাঙ্গেল এওসি এর বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল বিওডি। তাহলে এটাই প্রমাণ করতে হবে। অ্যাঙ্গেল এওসির বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল বিওডি আর অ্যাঙ্গেল এওডি এর বিপ্রতীপ কোণ অ্যাঙ্গেল বিওসি, অর্থাৎ বিপ্রতীপ কোণ পরস্পর সমান। বিপ্রতীপ কোণটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে প্রমাণে আসি। প্রথমে প্রমাণ দেখো। প্রমাণ উ এ রশ্মির উ বিন্দুতে উ রশ্মির উ বিন্দুতে সিডি সরলরেখা মিলিত হয়েছে। তাহলে উ এ রশ্মির সিডি একটা রশ্মি। তাহলে এ রশ্মির উ বিন্দুতে কি সরলরেখা মিলিত হয়েছে? সিডি সরলরেখা মিলিত হয়েছে। তাহলে এ রশ্মির উ বিন্দুতে সিডি সরলরেখা মিলিত হয়েছে। তাহলে সিডি সরলরেখা যদি মিলিত হয় তাহলে এই দুইটার মধ্যে কয়টা কোণ? 2টি কোণ। কয়টা কোণ হয়? 2টি কোণ। তাহলে অ্যাঙ্গেল এওসি একটা কোণ আর অ্যাঙ্গেল এওডি একটা কোণ। এই দুইটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি সমান 2 সমকোণ। 180 ডিগ্রিকে কি 180 ডিগ্রি সরল কোণ। তাহলে অ্যাঙ্গেল এওসি আর অ্যাঙ্গেল এওডি
এই দুইটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। আবার উডি রশ্মির ও বিন্দুতে এই বিষয়টাকে মিলিত হয়েছে। আবার উডি রশ্মির ও বিন্দুতে দেখো এই উডি রশ্মির ও বিন্দুতে এই বিষয়টাকে মিলিত হয়েছে। ওডি এই উডি রশ্মির ও বিন্দুতে এই বিষয়টাকে মিলিত হয়েছে। তাহলে ওডি একটা রশ্মি আর এ বি, তাহলে ওডি রশ্মির প্রান্তবিন্দু কটা ও বিন্দুতে কটা, ও বিন্দুতে কোন সরলরেখা এ বি সরলরেখা মিলিত হয়েছে। তাহলে কয়টা কোণ? দুইটা কোণ, অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওডি, এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এওডি রশ্মির ও বিন্দুতে এ বি সরলরেখা মিলিত হয়েছে। তাহলে কয়টা কোণ? এই যে এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণ উৎপন্ন হয়েছে, অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি, এই দুইটা কোণ। তাহলে এই অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল ডিওবি সমান এক সরল কোণ সমান দুই সমকোণ। তাহলে দেখছো আমার প্রমাণের প্রথম অংশে উএ এবং ওডি রশ্মি দ্বারা আমি প্রমাণ করলাম। উএ এবং ওডি রশ্মি দ্বারা প্রমাণ করে প্রথম অংশে প্রথম অংশে প্রমাণটা আমি দেখো এখানে বাম পক্ষ লিখলাম। প্রথম অংশের প্রমাণটা কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওডি, তাহলে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল এওডি। আর দ্বিতীয় অংশের প্রমাণটা আমি পাইছি কি? অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি। এখন আচ্ছা, এই প্রথম অংশের প্রমাণটা বাম পক্ষ। এখন আবার খেয়াল করো, প্রথম অংশের প্রমাণটা বাম পক্ষ আর দ্বিতীয় অংশের প্রমাণটা ডান পক্ষে লিখলাম। এই দুইটা অংশের দেখো, এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এটা প্রথম অংশের প্রমাণ বাম পক্ষ আর দ্বিতীয় অংশের প্রমাণ ডান পক্ষ লিখলাম। এখন ডান পক্ষে এই উভয় পক্ষে একটি কোণ একই রকম, কোনটা? অ্যাঙ্গেল এওডি, আর বাম পক্ষে আছে অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল এওসি, আর ডান পক্ষে আছে অ্যাঙ্গেল এওডি আর প্লাস অ্যাঙ্গেল বিওডি। এই উভয় পক্ষে কোনটা একই রকম? অ্যাঙ্গেল এওডি। তাহলে উভয় পক্ষ থেকে যদি অ্যাঙ্গেল এওডি বাদ দিই আমি, তাহলে থাকে কি? অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওডি। তাহলে এওসি থাকলাম বাম পক্ষে আর ডান পক্ষে অ্যাঙ্গেল বিওডি। অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষে অংশ থাকলে পরবর্তী লাইন লেখার সময় কি লিখতে হয়? বা লিখতে হয়, বা লিখলাম। তাহলে এইটা তো প্রমাণ করলাম, একটা অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওডি। তাহলে এটা বিপরীত কোণ প্রমাণ হলো। তাহলে অনুরূপভাবে দেখানো যায় যে অথবা প্রমাণ করা যায় যে দিতে পারো, বা দেখানো যায় যে অনুরূপভাবে দেখানো যায় যে অ্যাঙ্গেল সিওবি সমান বিপ্রতীপ অ্যাঙ্গেল এওডি। তাহলে এই অ্যাঙ্গেল এওসি সমান অ্যাঙ্গেল বিওডি যদি প্রমাণ হয়, অবশ্যই অনুরূপভাবে কি দেখানো যায়? অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিওসি, এইটাই প্রমাণ। তাহলে এখন দেখা যায় প্রমাণিত, এটা সর্বশেষ, এটা প্রমাণিত লিখতে হবে। উপরে দুইটা রশ্মি কি দেওয়া আছে? অ্যাঙ্গেল এও আর অ্যাঙ্গেল ওডি, আর নিচে দুইটা রশ্মি কি দেওয়া আছে? অ্যাঙ্গেল ওসি আর অ্যাঙ্গেল ওবি। উপরে দুইটা রশ্মি অথবা নিচের দুইটা রশ্মি, যে কোনো রশ্মি দ্বারা তুমি প্রমাণ করতে পারো এই উপপাদ্য 2। আর বাম পক্ষের দুইটা রশ্মি এবং ডান পক্ষের দুইটা রশ্মি, যে কোনো রশ্মি দ্বারা প্রমাণ করতে পারো। বাম পক্ষের দুইটা রশ্মি, ডান পক্ষের দুইটা রশ্মি, অথবা উপরের দুইটা রশ্মি, নিচের দুইটা রশ্মি দ্বারা প্রমাণ করা যাবে উপপাদ্য 2। অবশ্যই তোমরা দেখা যায় যে উপপাদ্য 2 বুঝতে পারছ। আমি আজ তোমাদের যা বোঝালাম এটা বাসায় খাতায় 2-3 বার ওঠানোর পরে তোমরা ভালোভাবে খেয়াল করবা এবং বুঝবা। না বুঝলে এটা আবার আমাদের কাছে পরামর্শ নেবে, ফোন করবা। আচ্ছা, ইনশাআল্লাহ।
বিন্দু